রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া এহসান, আবারও রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। দর্শক, আজ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কোন বিষয় নিয়ে আলোচনা করব তাও আপনাদেরকে একটু পরে জানাবো। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। এরপর আল্লাহ সাহেব টপিক আজকে জানিয়েছি তাও আপনাদেরকে জানাবো, আর হামদে বারি তালাও শোনাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون صدق الله العظيم। সুবহানাল্লাহ। চমৎকার কি আয়াতে পাকের তেলাওয়াত শুনলাম আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আপনার জন্য আমার জন্য যে চমৎকার হুকুম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করা, স্পর্শ করা, দেখা, শোনা, আমল করা, প্রত্যেকটা কাজেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সওয়াব রেখেছেন, প্রতিদান রেখেছেন। প্রতিদিন কোনো না কোনো সূরা থেকে, কোনো পারা থেকে আমরা কিছু না কিছু কোরআনে পাকের তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অতি উত্তম এবং সুন্দর হবে। আর পরকালে আমাদের জন্য রয়েছে নাজাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর আজকের টপিক নিয়ে কথা বলবো। জি, মোবারক ভাই আমাদেরকে হামদ শুনিয়ে দিন। খালিক মালিক রবে মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি
তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ারে দুনিয়া সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সত্তার তুমি মোরা অপরাধী গফার তুমি গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 আল্লাহ তাআলার দয়ায় কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম এবং হামদে বারি তাআলাও শুনলাম এবং আল্লাহ তাআলার জিকির করারও সুযোগ আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক, চমৎকার এক টপিক নিয়েছি, বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। অন্তর শীতল হওয়ার মতো, হৃদয় শান্ত হওয়ার মতো, আশিকদের অন্তরের খোরাক অর্জন হওয়ার মতো, হৃদয়ের প্রশান্তি পাওয়ার মতো এক টপিক আজ নিয়েছি আলোচনা করার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল, কেমন ছিল তার ইশক, কেমন ছিল তার রসুলের প্রতি ভালোবাসা, কেমন ছিল তার মহাব্বত, আর ওই মহাব্বতকে কেন্দ্র করে তিনি কেমন উৎসর্গ করেছেন রসুলের কদমে নিজেকে, এবং তার ভালোবাসায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ইরশাদে কারিমা রয়েছে। অর্থাৎ একদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল, আর অপরদিকে সেই ইশকে রসুলের উপরে আল্লাহ রসুলের ফরমান। তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু আলোচনা আজ আমাদের শোনার জানার সৌভাগ্য অর্জিত হবে। কেননা যখন আশিকরা সাহাবা একরামের ইশকে রসুলের আলোচনা শুনে তখন তাদের অন্তর শীতল হয়ে যায় যে সাহাবা একরাম আমার নবীকে এভাবে ভালোবেসেছিলেন, আমরা তো তাদের তুলনায় কিছুই করতে পারলাম না, আমরা শুধু মুখেই দাবিদার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক ছিলেন, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত
দামাত বরকাতুল আলিয়ার এক রিসালা, আশিকে আকবর, সবচাইতে বড় আশিক, সেই আশিকে আকবর নামে রিসালাটা অধ্যয়ন করলে আমরা কিছুটা বুঝতে পারি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবীর প্রেম কেমন ছিল, নবীর ভালোবাসা কেমন ছিল, নবীর প্রতি তার কেমন এক টান ছিল। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে আত্মত্যাগ তিনি করেছেন, যা কোরবানি তিনি করেছেন, দিয়েছেন, সব কিছু উৎসর্গ করে দিয়েছেন নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। বাস কোনো সাহাবীর ব্যাপারে শুনবেন যে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য তার আপন আত্মীয়কে শত্রু বানিয়েছেন। কোনো সাহাবীর ব্যাপারে শুনবেন আমার রসুলের জন্য তারা নিজের সন্তানকে শত্রু বানিয়েছেন। আবার কারো ব্যাপারে শুনবেন আমার রসুলের জন্য তারা নিজের বাবাকে শত্রু বানিয়েছেন। অসংখ্যবার এই বর্ণনা শুনে আসছি আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, নিজের এবং তার ছেলের কথা যে এসেছে কিতাবের মধ্যে। তো ইশকে রসুল এমন এক জিনিস, এই ইশকে রসুল অন্তরে জায়গা দিতে গিয়ে আপনি কারো সাথে ছাড় দিতে পারবেন, কাউকে কোনো এই বিষয়ে কমপক্ষে কারো সাথে আপনি কোনো আপোষ যেতে পারবেন না, আপোষে যে হ্যাঁ ঠিক আছে এমন তো এমন না। ইশকে রসুলের ব্যাপারে আপোষহীন কথা। ইশকে রসুল যেখানে নেই সেখানে আমরা নেই, যেখানে আমার নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, সেখানে আমরা আছি। আর এই কথাগুলোই সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান আমাদেরকে শিখিয়ে গেছেন। ইমরান ভাই এবং ফজলে রাব্বি মাদানী ভাই আমাদের সাথে আছেন। শুরু করতে চাই ইমরান ভাই থেকে আজকের যে চমৎকার বিষয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল, এ নিয়ে যদি কিছু আলোচনা শোনাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানে না হয়তো পৃথিবীতে এমন মুসলমান নেই। বিশেষ করে ইসলামের 4 জন খলিফা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়তম খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়তম হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ খলিফা হচ্ছে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খলিফাতুর রসুল যাদেরকে বলা হয় তাদের মধ্যে প্রথম যিনি খলিফা আমরা সকলে জানি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ আশিক কেন বলা হয় এর কারণ আছে। সুবহানাল্লাহ, অবশ্যই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান প্রত্যেকে আশিকে রসুল, এবং শুধু আশিকে রসুল নয়, পৃথিবীতে যত ওলামা ইসলামের যারা বড় থেকে বড় দার্শনিক যারা বিদায় নিয়েছেন প্রত্যেকে তাদের আপন কিতাবে সাহাবায়ে কেরামকে রসুল পাকের উম্মতের শ্রেষ্ঠ আশিক বলেছেন, জি, প্রত্যেক সাহাবা। কিন্তু ওই সকল সাহাবা যারা প্রত্যেকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আশিক, আবার তাদের মধ্যে আশিকে আকবর এর উপাধি পাওয়ার অবশ্যই এর মধ্যে কারণ আছে। ইনশাআল্লাহুল করিম আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদেকায় যাতে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু ইশক মুহাব্বত যাতে আল্লাহ আমাদেরকে নসিব করে। আমিন আমিন আমিন। জাকির ভাই, ওলামায়ে কেরাম লেখেন যে যখন কোনো ব্যক্তি কোনো একটি কাজ করেন, তো কাজ করার পূর্বে সে কিছুটা হলো সে ভাবে জি, যে আমি কাজটি কেন করব অথবা কেন করতে যাচ্ছি। সাহাবায়ে কেরাম আপনার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সত্যায়ন করেছে প্রত্যেকে, কিন্তু শুধু একমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায় যিনি বিনা চিন্তায় বিনা গবেষণায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে সত্যায়ন করেছে। সুবহানাল্লাহ। মানে এখানে একটা গবেষণা করা, চিন্তা করা, 2-4 জনকে জিজ্ঞাসা করা আসলে কথাগুলো ঠিক কিনা, জি, হ্যাঁ, তো এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাঝে ছিল না। এটা এই বিষয়টা এক কথায় তিনি মেনে নিতেন, এক কথায় তিনি মেনে নিয়েছেন। তো এখানে এর অসংখ্য ঘটনা, একটা হচ্ছে রিসালাতকে মেনে নেওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে মেনে নেওয়া, কোনো প্রমাণবিহীন, প্রমাণের প্রয়োজনও নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু প্র্যাকটিক্যাল প্রমাণও দেখিয়েছে। যখন হিজরতের যখন মেরাজ শরীফের সফর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ করে যখন আসলেন, যেই আপনার ঘটনা ছিল একজন সেই মেনে নিতে পারে যার মধ্যে 100%
মানে সন্দেহমূলক, যেখানে কোনো প্রকারের কোনো সন্দেহ থাকবে না, সে মেনে নিবে। এটা ইমানের একটা বড় কি ছিল, দাবি ছিল। আপনার রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের এটাকে বলা যায় যে এক প্রকার শ্রেষ্ঠ মুজিজা বলা যায়, যে এটা এমন একটি মুজিজা, মেরাজ শরীফ এর মুজিজা। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে যখন এর আলোচনা হচ্ছে, মেরাজের বর্ণনা যখন হচ্ছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদটা যাওয়ার আগে আরো অনেকের কাছে সংবাদটা পৌঁছেছে, কিন্তু আল্লাহ পাকের পানা মায়েদ আল্লাহ, যে দুশ্মন ইসলাম যারা, কুফর যারা, তো তারা এটাকে নিয়ে সমালোচনা শুরু করলো। দেখেন, অস্বীকারও করে দিল। অস্বীকার তো, ওই সময়টা তো এমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানে যেই সময় মক্কায় মুকাররমাতে আপনার দুশ্মন ইসলাম যারা যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়াদাল্লাহ এত ক্ষিপ্ত ছিল, মানে তাদের অবস্থান ছিল একেবারে মানে কঠিন পরিস্থিতিতে। আর ঠিক ওই মুহূর্তে আপনার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফর করেছেন, মেরাজ থেকে মেরাজের বর্ণনা দিচ্ছে, এটা তাদের জন্য আরো বড় কি হয়ে গেছে, মানে তাদের জন্য বড় বিপজ্জনক ছিল এই বিষয়টি। কিন্তু আল্লাহু আকবার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সংবাদটি যখন পৌঁছলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুধু একটি প্রশ্ন করলেন। সেই প্রশ্নটি বলেন যে এটা কি আমার রাসূল বলেছে? এখানে মানে কোনো প্রশ্ন নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার প্রশ্ন একটাই ছিল, যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে সত্য বলেছে। সুবহানাল্লাহ। দেখেন এই যে বিষয়গুলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ইনশাআল্লাহ আমরা শুনবো আজকের আলোচনাতে। কিন্তু এক একটা জাকির ভাই, একটা হচ্ছে শোনা, জি, এবং সেটাকে শোনার সাথে সাথে সেটাকে নিয়ে ভাবা। আজকে আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, এবং আমাদের ভালোবাসার দাবি মায়াদাল্লাহ, আল্লাহ পাকের পানা, যে শয়তান যুক্তি নিয়ে আসে, আচ্ছা এভাবে এটা এভাবে হবে কিনা, এটা করা যাবে কিনা। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ানের একটি ছোট্ট ঘটনা কিতাবের মধ্যে এসেছে, যে আজকে যাদেরকে শয়তান যাদেরকে ওয়াসওয়াসা দেয়, তাদের জন্য আমি মনে করি যে এটা অনেক বড় শিক্ষণীয় হবে। সেটি হচ্ছে যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি আপনার আংটি পেশ করলেন, আর এর দেওয়ার উদ্দেশ্য ছিল যে এর মধ্যে আপনার আপনার তখন তো খোদাই করা হতো, যেটাকে সিল মোহর বলা হয়, খোদাই করা হতো সেখানে সিলের মতো। তখন বললেন যে এই এর মধ্যে লিখে নিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসবে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন যেখানে এর কাজ করা হয়, জি, ডিজাইন করা হয়, খোদাইকৃত ডিজাইন করা হয়, সেখানে যখন নিয়ে যাচ্ছে, ভাবতে লাগলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহ পাকের নাম লেখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি তো আল্লাহর নামের সাথে আল্লাহর হাবিবের নামটা আমি যুক্ত করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন কতটুকু মহাব্বত, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানে ভালোবাসায় কতটুকু ফিদা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসার জন্য। তিনি বললেন যে এখানে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সে আংটি মোবারক নিয়ে রিসালাতের দরবারে, বারগাহে রিসালাতে প্রিয় নবীর কাছে যখন এসে পেশ করলেন, তো সেখানে লেখা হচ্ছে তিনটি, কয়টি লেখা? তিনটি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আবু বকর। যখন তিনটি শব্দর ব্যাপারে এসেছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। জাস্ট একটা প্রশ্ন ছিল যে আবু বকর, যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নামের সাথে আমার নাম, আবার সেখানে তোমার নাম, জাস্ট এটা অভিযোগ ছিল না। এই ধরনের একটা যখন শব্দ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চয়ন করলেন, কিতাবের মধ্যে আসছে যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে এত ভালোবাসে যে আল্লাহর নাম থেকে আপনাকে পৃথক করতে চাচ্ছে না।
তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক যে এই লেখাটা আপনার নামের সাথে সিদ্দিক আকবরের যে নামটা, এটা লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে যে আবু বকর এই আংটি নিয়ে যে আমার রসুলের কাছে যাওয়ার আগে আমার রসুলের নামের সাথে আবু বকরের নামটা লিখে দিই। ঘটনাটা অনেক বিস্তারিত ছিল, আমি সার সংক্ষেপ বলার চেষ্টা করলাম। এখানে জাকির ভাই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি, আমরা যদি বাহ্যিকভাবে দেখি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বাইরে কাজ করেছে। কিসের বাইরে? একটা বাহ্যিক দৃষ্টিকোণ বলেন নাই, কিন্তু তার ইশক তাকে কি কোথায় নিয়ে গেছে? মহাব্বত। জি, দেখেন মহাব্বত, ভালোবাসা এমন একটি স্থানে নিয়ে মানুষকে নিয়ে যায়। যেমন যখন বাহ্যিকভাবে যখন কোনো একজন ব্যক্তি মক্কাতুল মুকাররমাতে উমরার উদ্দেশ্যে যায়, তো স্বাভাবিক নিয়ম প্রচলন যেটা আমরা দেখতে থাকি সেটা হচ্ছে আপনার মক্কাতুল মুকাররমা জিদ্দাতে গিয়ে মক্কাতুল মুকাররমাতে উমরা করে এরপর মদিনাতে যায়। আপনার এখন এটা হলো একটা নিয়ম, এটা হলো পদ্ধতি। উমরা পালন করার পরে মদিনাতে যাওয়া এবং অবশ্যই যেতে হবে। কিন্তু আপনি যখন কিছু মাঝে মধ্যে আপনি অনেক সময় ব্যতিক্রম দেখতে পাবেন, যে একজন প্রিয় নবীর আশেক সে সরাসরি মদিনাতে পৌঁছে যায়। এখন মদিনাতে সে পৌঁছে যায়, মদিনা শরীফ থেকে আবার কোথায় উমরার উদ্দেশ্যে কোথায় যায়? মক্কাতে যায়। এখন যে বিষয়টি, যদিও আপনার নিয়ম থাকে যে উমরা করবে, মদিনা শরীফে যাবে, এটা স্বাভাবিক হয়ে থাকে নিয়মিত। এই যে নিয়মের যে বহির্ভূত যে সে একটু ব্যতিক্রমভাবে করলো, উভয়টাই সেম, যেভাবে করলো উমরা হয়ে যায়, যেভাবে করলো উমরা হয়ে যায়। কিন্তু যিনি মদিনাতে যিনি গেলেন, যেমন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার মক্কা মদিনার অর্থাৎ উমরা করার যে সৌভাগ্য হয়েছে, প্রথম সফরে আমির আহলুস সুন্নাত তিনি সরাসরি ওনার দেশ থেকে তিনি মদিনা শরীফ গিয়েছে। লাস্ট সফরে ওটাই হয়েছে। এই যে একটা মহাব্বত। তো একটি হাদিসে মোবারকা আমি বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, খুবই জাকির ভাই, আলহামদুলিল্লাহ খুবই শিক্ষণীয়। জি, ইবনে মাজাহ শরীফের কিতাবুস সুন্নাহ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 72, হাদিস নাম্বার হচ্ছে 94। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এভাবে ইরশাদ করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে এভাবে শব্দ উচ্চারণ করলেন যে আমাকে কারোর সম্পদ এত উপকার দেয়নি যত উপকার দিয়েছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ। সুবহানাল্লাহ। যখন এই শব্দটি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জবান থেকে বের হলো, আর যখন জবান থেকে বের হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিলেন? সুবহানাল্লাহ। দেখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমার জান এবং আমার সম্পদের মালিক। আল্লাহ। দেখেন যে আপনার আমরা বলি সকলের মালিক কে? আল্লাহ। দেখেন, অবশ্যই আল্লাহ, আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিসে মোবারকায় বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার, আমার সম্পদও আপনার। এটা কখন হতে পারে? এটা তো ঘটনা আছে, ইনশাআল্লাহ আলোচনা যে সম্ভব পর্যায়ক্রমে হবে শুনবো। আপনি যদি দেখি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করে দিলেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জানেরও মালিক, আমার সম্পদেরও মালিক। আল্লাহু আকবার। আপনি চাইবেন আর আমি সম্পদ দিব না ইসলামের জন্য, আপনি বলবেন আর আমি দিব না। আর অন্যান্য সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান দেখে তাদের উৎসাহিত করা, এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক অনন্য অভ্যাসে মোবারকা ছিল। যখনই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো ফরমান জারি করতেন, কোনো হাদিসে পাক ইরশাদ করতেন, কোনো কথা বলতেন যে এই কাজটা করতে হবে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম করার চেষ্টা করতেন যেন সাহাবা একরাম আরও আগ্রহী হন, সাহাবা একরাম যেন দ্রুত গতিতে এই কাজটার মধ্যে অংশগ্রহণ করতে পারেন। দান সৎকার ব্যাপারটা ওই রকমের। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কথা তো আমরা সবাই জানি যে ইসলামের জন্য তিনি কেমন দান করতেন। আর তার ইশকে রসুল আজও পর্যন্ত দুনিয়ার মানুষ এটা স্বীকার করছে এবং দেখছে যে তার ভালোবাসাই তাকে
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গা করে দিয়েছেন। সিদ্দিক আকবরের ভালোবাসাই আমার নবীর পাশে, শেষ মুহূর্তেটা আমার নবীর পাশেই তার জায়গা করে দিয়েছেন। আজও পর্যন্ত যারা হাজিরা উমরাকারীরা যায়, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়, যেহেতু মাজার মোবারক এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গাতেই একসাথেই, তার ভালোবাসা তাকে সেখানে স্থান দিয়েছে। ফজলে রাব্বি ভাই আমাদের সাথে আছেন, আমরা কিছু কথা আলোচনা তার থেকে শুনি, এরপরে মোবারক ভাই নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। জি ফজলে রাব্বি ভাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, এটা এমন একটা বিষয় এটার মধ্যে মানে কথা বলতে গেলে কথা শেষ হবে না। রাইট। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, এবং যেভাবে তিনি সিদ্দিকে আকবর, জি সবচেয়ে বড় সিদ্দিক, সেভাবে তিনি আশিকে আকবর, সবচেয়ে বড় প্রেমিক, সবচেয়ে বড় নবী প্রেমিক। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজের সাহাবীদেরকে তার ভালোবাসা শিক্ষা দিতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভালোবাসার গুরুত্ব সাহাবা ইকরামকে বুঝিয়েছেন যে আমাকে ভালোবাসা কতটা জরুরি আর কতটা আবশ্যক। এটা যদি সাহাবা ইকরামকে না জানাতেন, নাউযুবিল্লাহ, কারো থেকে যদি কোনো গুস্তাখি হয়ে যেত, তাহলে তো সে ঈমান থেকেই বের হয়ে যেত, ইসলাম থেকেই বের হয়ে যেত। মানে এটা এমন একটা সেন্সিটিভ বিষয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভালোবাসার শিক্ষা সাহাবা ইকরামকে শিখিয়েছেন। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা কুনতু মুমিনান, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন মুমিন হব? আরেক রিওয়ায়াতে এসেছে মাতা কুনতু মুমিনান সাদিকান, আচ্ছা, আমি কখন সত্য মুমিন হব, সত্যবাদী মুমিন হব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি আল্লাহকে ভালোবাসবে। তো ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে কখন ভালোবাসতে পারবো? মানে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক আমার মজবুত কখন হবে, আর বুঝবো কখন? হ্যাঁ, এই সম্পর্কটা দৃঢ় কখন হবে? একটা আছে আমি মুখ থেকে বলছি আমি ভালোবাসি, এটা হচ্ছে একটা উপায় তো থাকতে হবে। আমি কিভাবে বুঝলাম যে আমি আল্লাহকে ভালোবাসতে পারছি? এটা তো মুখ পর্যন্ত। যেমন আজকে আমরাও বলি যে আমরা ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, এটা মুখের দাবি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক মজবুত হবে কবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসবে। ওই ভালোবাসার মজবুত হওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহর রাসূলকে ভালোবাসা। তো সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহর রাসূলের ভালোবাসা কখন মজবুত হবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি আল্লাহর রাসূলের আদেশ অনুযায়ী চলবে, যা আদেশ দিয়েছেন তা করবে, যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তার অর্থাৎ বান্দার পছন্দ অপছন্দ রাসূলের মোতাবিক হবে, রাসূল যাকে পছন্দ করেন সে ব্যক্তিও তাকে পছন্দ করবে, রাসূল যাকে অপছন্দ করেন সে ব্যক্তিও তাকে অপছন্দ করবে। অর্থাৎ কারো সাথে শত্রুতা হলে রাসূলের কারণে হবে, কারো সাথে বন্ধুত্ব হলে রাসূলের কারণে হবে। আর শুনে নাও, এখন সাবধান করছেন, শুনে নাও, আমার সাথে ভালোবাসার সম্পর্ক যত গভীর হবে, ওই ব্যক্তি ঈমানের তত কাছাকাছি থাকবে। আল্লাহ, তার ঈমান তত মজবুত থাকবে, আর সে ঈমানের কাছাকাছি থাকবে। তারপরে ইরশাদ করলেন, আর যদি আমার সাথে বিদ্বেষ থাকে, তাহলে ওই ব্যক্তি কুফরের কাছাকাছি থাকবে। আল্লাহ, কুফরের কাছাকাছি চলে যাবে সে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিজের ভালোবাসার শিক্ষা দিয়েছেন। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি বলবো, বলা হয় যে মানব ইতিহাসে এমন ভালোবাসা, এমন নবী প্রেম আর কারোর মধ্যে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বলা হয় যে যদি নবী প্রেমের ইতিহাস লেখা হয়, তাহলে এর প্রথম অধ্যায় হবেন সিদ্দিকে আকবর, আর প্রথম শব্দ হবে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এই নবী প্রেমের ইতিহাসের মানে এমন প্রেমিক ছিলেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সারাদিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থাকতেন সিদ্দিকে আকবর, কিন্তু যখন ঈশার নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা মুবারকে চলে যেতেন, আর সিদ্দিকে আকবর যখন বাসায় আসতেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেহেতু মেয়ে, তিনি বলেন যে আমি আমার বাবাকে দেখতাম
যেভাবে পানি ছাড়া মাছ ছটফট করে না, সেভাবে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় করতেন যে আবার কখন যাব, আবার কখন সেই দরবারে যাব। বলা হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নিজে শক্তি অর্জন করতেন। বলা হয় তিনি অনেক দুর্বল ছিলেন, কিন্তু এই শক্তিটা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেতেন। সুবহানাল্লাহ। চমৎকারভাবে বলছিলেন কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এভাবে আমার বাবার অবস্থা হয়ে যেত। একটি বর্ণনাতে পাওয়া যায় ফজলে রাবি ভাই, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মোবারকে প্রবেশ করতেন আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে যেতেন, তো ঘরে যাওয়ার পরেও প্রয়োজনীয় কাজ শেষ করার পরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আবার ফিরে আসতেন আল্লাহ রসুলের হুজরার পাশে। আল্লাহ রসুল বের হয় কিনা বা প্রয়োজন হয় কিনা, অনেক সময় হুজরার সামনে দাঁড়িয়ে থাকতেন, যদি ডাক দেয় আচ্ছা, অনেক সময় এসে চতুর্পাশে ঘুরতেন যদি কোনো প্রয়োজন হয় বা কোনো শত্রু আসে কিনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ঘুমাতে গিয়েও আবার ফিরে এসে একবার আল্লাহ রসুলকে দেখা এবং হুজরা মোবারকের জিয়ারত করা, চারপাশে ঘুরে যাওয়া, দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা কোনো আওয়াজ আসে কিনা, কোনো প্রয়োজন হয় কিনা, এইভাবে ছটফট করে করে একটা সময় গিয়ে নিজের ঘরে গিয়ে আরাম করতেন। এরকম আরেকটা ঘটনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর মুবারক থেকে বাইরে তাশরিফ আনলেন এমন একটা সময় যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন না, আর এমন একটা সময় যে সময় সাক্ষাৎও করেন না, কিন্তু ওই সময় বের হলেন। এইদিকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। ঠিক আছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে আবু বকর সিদ্দিক, মানে এই সময় এসেছো। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাস আপনার দিদার করতে এসেছি আর আপনাকে সালাম আরজ করতে এসেছি। তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, উমর তুমি এখন এসেছো? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে এসেছি, আল জোর, মানে ক্ষুধা লেগেছে এই জন্য আপনার কাছে এসেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে নিয়ে একজন সাহাবীর বাগানে চলে গেলেন, খেজুর বাগানে। তো ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে খুবই আনন্দিত হয়ে গেলেন এবং নিজের বাগান থেকে খেজুর ভেঙে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে পেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকেই খাওয়ালেন। তো এখানে মুফাসসিরিনগণ বলেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও সে সময় ক্ষুধার কারণে এসেছিলেন, কিন্তু যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা এবং পিপাসা নিবারণ হয়ে যেত। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে যখন হুজুরকে দেখলেন, তো ক্ষুধা আর পিপাসার কথা স্মরণেই রইল না। সুবহানাল্লাহ। এবং তৃপ্তি মিটে গেছে। যে প্রয়োজন এসেছিল ক্ষুধা নিবারণের জন্য, ওটা তো হয়ে গেছে। আরেকটা বর্ণনাতে পেলাম আমি ফজলে রাব্বি ভাই, যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে আরাম করতেন বা প্রয়োজনে আল্লাহ রসুল নিজের হুজরা মোবারকে গেছেন, সিদ্দিক আকবর নিজের ঘরে গেছেন, তো সিদ্দিক আকবর হয়তো নিজের দরজা খোলা রাখতো, না হয়তো ফাঁকা করে দিত বেড়া। ওই সময় তো দেয়াল ছিল না, ফাঁকা করে দিত, না হয়তো দরজা খোলা রাখতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মোবারক থেকে বের হোক বা আওয়াজ দিক যেন সে শুনতে পায় বা দেখতে পায়। অবশ্যই। আচ্ছা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে থাকতেন, তো এমনভাবে বসতেন যেন চোখ আল্লাহ রসুলের হুজরা মোবারকের দিকে থাকে, মানে বরাবর থাকতেন। যদি বের হয়, যদি প্রয়োজন হয়, আমি যেন সবার আগে দেখি এবং আমি যেন সবার আগে প্রয়োজনটা পূরণ করতে পারি। এভাবে সিদ্দিক আকবরের টার্গেট ছিল যে ঘরে থাকলেও যেন নিজের চোখের দৃষ্টি আল্লাহ রসুলের হুজরা মোবারকের দিকে থাকে। বের হলেই আল্লাহ রসুল বের হবেন, তো তার আগে সিদ্দিক যেন উপস্থিত হতে পারে রাদিয়াল্লাহু তাআলা। এমন ছিল ইশকে রসুল তাদের, আর তাদের কথাই তো আজ ইতিহাস সাক্ষী দেয়। এমন ভালোবাসার প্রমাণ পৃথিবীতে আর কেউ দিতে পারবে না, আর কারো কাছে থাকবো না। কার চিন্তা এমন থাকে যে আল্লাহ রসুল বের হবে, আমি যেন আগে দেখি, আওয়াজ দেবে আমি যেন আগে শুনি, আমি যেন আগে গিয়ে উপস্থিত হতে পারি। আল্লাহ রসুলের হুজরা মোবারকের দরজা খুলবে, তো আওয়াজটা যেন আমি শুনি, আল্লাহ রসুল বের হওয়ার আগে যেন আমি সেখানে উপস্থিত হতে পারি। ইশকের পরিচয় এগুলো। আল্লাহু আকবার। আরও শুনবো ইনশাআল্লাহ তাআলা আপনার থেকে একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি আমরা অনুষ্ঠানে। আরও কিছু আলোচনা আল্লাহ চাহে মোবাল্লিগ থেকে শোনার চেষ্টা করবো, দর্শকের কলগুলো নিব ইনশাআল্লাহ তাআলা। জি মোবারক একটি কালাম শোনান আমাদেরকে। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা
हबीबना सल्ले अला मोहम्मद पढ़िए सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मोहम्मद আমরা মদিনাতে যাব আজ না হয় তো যাব আমরা মদিনাতে যাব আজ না হয় তো যাব আকা মোদের ডাকিবে ডাকিবে আজ না হয় তো যাব সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান নবী রাসূল গণের পরে তুমিও তুমি মহান নবী রাসূল গণের পরে তুমিও তুমি মহান যিনি সবার ইমানের জান করেছেন তোমার শান বয়ান যিনি সবার ইমানের জান করেছেন তোমার শান বয়ান প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান খোদা মোতাকি বলেছেন কোরআনে আছে তার প্রমাণ খোদা মোতাকি বলেছেন কোরআনে আছে তার প্রমাণ কেন করব না তোমার শান বয়ান ও গো আমাদের প্রাণ কেন করব না তোমার শান বয়ান ও গো আমাদের প্রাণ প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান নবীর পাশে শুয়ে আছো রয়েছে তোমার মন শান নবীর পাশে শুয়ে আছো রয়েছে তোমার মন শান তুমি কতই না ভাগ্যবান তোমার উচ্চ শান মান তুমি কতই না ভাগ্যবান তোমার উচ্চ শান মান প্রিয় আবু
তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান। খোদা ও তার প্রিয় হাবিবের করেছো তুমি গুণগান। খোদা ও তার প্রিয় হাবিবের করেছো তুমি গুণগান। খোদা ও তার হাবিব করেছেন তোমারি গুণগান। খোদা ও তার হাবিব করেছেন তোমারি গুণগান। প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান, তোমার মর্যাদা কত মহান জানে খোদা মহান। সুবহানাল্লাহ। চমৎকার মানকাবাত শুনলাম আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানমান বয়ান করেছেন। আল্লাহ এবং রসুলও সিদ্দিক আকবরের বর্ণনা করেছে। কেমন সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই সকল মহান ব্যক্তিদের জীবনী আলোচনা করা হয় তখন অন্তরে ইশকে রসুল সাধারণ মানুষের বাড়তে থাকে। আলোচনা অবশ্যই মোবাইল থেকে শুনবো। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি আমরা, এরপরে আবারও আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম জুনাইদ, আমি একটা নাচ শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি, মদিনায় আমার বাগান। এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, যদি সম্ভব হয় মোবারক ভাই আমাদেরকে শোনাবে কালামটি ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মোতালেব। আপনার এই চ্যানেল আমি প্রতিনিয়ত শুনে খুব ভালো লাগে। আমি দেখি আমার পরিবারকে দেখে লোকদেরকেও দেখার জন্য আমি বলি যে এই চ্যানেলটা বারবার দেখবেন। এগুলো ইসলামিক চ্যানেল, এগুলো দেখলে মানুষের পরিবর্তন হবে। এই চ্যানেল সুন্দর লাগে, খুব ভালো লাগে। আল্লাহ নিজেও দেখেন, অপরকেও দেখার দাওয়াত দেন এবং ঘরের মধ্যেও চলে। আল্লাহ তাআলা আপনার এই নেকির দাওয়াতকে কবুল করে নিক। প্রচেষ্টা চালিয়ে যান, অবশ্যই সফলতা অর্জন হবে। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আসলাম, আমি একটি প্রযোগ শুনতে চাই। আরো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে। আচ্ছা, ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে। যদি সম্ভব হয় এই কালামেরও এক দুই পংক্তি আপনাদেরকে আমরা শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আপনাদের মাদানী চ্যানেল দেখছি, খুব ভালো লাগছে অনুষ্ঠান দেখছি, আপনাকে ধন্যবাদ জানাই। মাদানী চ্যানেল দেখছেন, ভালো লাগছে, ধন্যবাদ জানিয়েছেন। আল্লাহ তাআলা ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল ভালো লাগে আমার কাছে। আমি একটি হামদে বাড়ি চালা চাই। যে হামদে বাড়ি তারা শুনতে চেয়েছেন, অনুষ্ঠানের শুরুতে হামদ আমরা শুনে নিয়েছি। তারপরও যদি আপনি কোনো নির্ধারিত হামদের কথা বলতেন তবে নাতখা ইসলামের শোনাতো আমাদেরকে। অন্য কোনো অনুষ্ঠানে আপনি ইনশাআল্লাহ তাআলা পুরা হামদ শুনবেন। পরবর্তী কল দেন। মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে। আজকে এক সপ্তাহ দেখি, এর আগে আমার টিভিও ছিল না, তবে একটা চ্যানেল পাইলাম জীবনে। চ্যানেলটা অত্যন্ত ধন্যবাদ। আল্লাহু আকবার। মাত্র ইমরান ভাই এক সপ্তাহ হলো এই দর্শক টিভি কিনেছেন এবং কেনার পরেই মাদানী চ্যানেল পেয়েছেন। এর আগে তার ঘরে টিভি ছিল না, টিভি কিনে মাদানী চ্যানেল পেয়েছেন এবং ইনি বললেন জীবনে একটা সেরা চ্যানেল, শ্রেষ্ঠ চ্যানেল পেয়েছি, যার মাধ্যমে ঘরে বসে আল্লাহ তার রাসূলের কথাগুলো, ইশকে রসুলের আলোচনাগুলো তিনি শুনতে পারছেন। যারা অনেকের থেকে আমি শুনেছি যে ঘরে কখনো টিভি ছিলই না এবং এমনও বলতে শোনা গিয়েছে যে কখনো নিয়তে ছিল না যে আমি হয়তো আমার ঘরে আমি টিভি নিয়ে আসবো। তাই বলে যে শুধু মাদানী চ্যানেলকে দেখার জন্য, মাদানী চ্যানেলকে দেখার জন্যই সে বলে যে আমি আমার ঘরে কি টিভি নিয়েছি। আসলে হচ্ছে যে মানুষ যেভাবে শয়তান ওয়াসওয়াসে পড়ে খারাপ দিকে ধাবিত হয়, অনেকেই নেকির আকাঙ্ক্ষায় কি করেন ভালো কাজের দিকে কি ধাবিত হয়। সোশ্যাল মিডিয়ার সৎ ব্যবহার হয়, এমনকি অসৎ ব্যবহারও হয়। তাই এটা হচ্ছে
মানুষের তার ব্যক্তির উপরে। জি, আমি চাইলে একটা বিষয়কে একটা ঘরের মধ্যে ছুরি রাখা হয়, ওটা সবজি কাটার জন্য, মাছ কাটার জন্য। এখন যদি মায়ের দ্বারা কেউ যদি মানুষ কাটে, জিনিসটা একটাই। জি, জিনিসটা একটাই। তো এটা হচ্ছে যে নিজের আকল, নিজের বিবেককে অ্যাপ্লাই করা, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আল্লাহ পাক যাতে করে আমাদেরকে নেকি করা, নেকামল করা তৌফিক দিক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ সম্পর্কে একটু বলবো। কাউকে যদি প্রশ্ন করা হয় যে আপনার পছন্দ কি, প্রত্যেকের কিন্তু একটা পছন্দ আছে থাকে। খাবারের কিছু পছন্দ, পোশাকের ক্ষেত্রে পছন্দ, সম্পদ এর ক্ষেত্রে পছন্দ, সফরের কিছু পছন্দনীয় প্রত্যেকের। পৃথিবীতে হয়তো মানুষ বলতে যে আপনার অর্থাৎ না, মানে যিনি, যার মধ্যে ভারসাম্যহীনতা নেই, সে একজন সুস্থ মস্তিষ্কের একজন মানুষ যদি হয়ে থাকে, তাহলে তার 2, 4, 5টা পছন্দের জিনিস থাকবেই থাকবে। দেখুন, আমাদের পছন্দ, আর আমরা যদি আশিক আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পছন্দর বিষয়গুলোকে নিয়ে যদি আমরা একটু ভাবি, যে কেন তিনি আশিক আকবর কেন হলেন, তার কেন এত আলোচনা। আজকে সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের স্থান কোথায়? সেই আপনার মক্কাতুল মুকাররমাতে, মাজার শরীফ হচ্ছে পবিত্র মদিনা শরীফে। 1400 বছর পরে বাংলার জমিন থেকে আমাদের আলোচনা, পর্যালোচনা, এবং কিয়ামত, পৃথিবী যতদিন থাকবে ততদিন কি আলোচনা থাকবে। এটা 100 এটা থাকবে। এর কারণ কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নবীর প্রেম অর্জন করেছেন, এমন নবীর প্রেম নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আসুন আমরা শ্রবণ করি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আশিক আকবর যে রিসালাত কথা শুরুতেই আমাদের জাকির ভাই বললেন, সেই রিসালার মধ্যে এটা উল্লেখ করেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের বিষয় ছিল 3টি। সুবহানাল্লাহ। তিনি যেটাকে তেনার জিন্দিগির মূল এবং জিন্দিগির মেন পছন্দ এবং সবচেয়ে মূল হিসাবে তিনি গ্রহণ করেছেন, সেটি হচ্ছে নাম্বার 1, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা। সুবহানাল্লাহ। তিনি বলে এটা ছিল আমার অনেক, একটু পূর্বে এটারই আলোচনা হচ্ছিল, জি, প্রিয় নবীর জিয়ারত, সাহাবায়ে কেরামের মনের ক্ষুধা, সিদ্দিক আকবরের ক্ষুধা নিবারণ হওয়ার বড় একটা মাধ্যম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার প্রথম পছন্দ এটা ছিল যে প্রিয় নবীর জিয়ারত করা বেশি। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্পদ ব্যয় করা। তৃতীয় নম্বর হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করা। এই ব্যাখ্যাটা আল্লাহু আকবার দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আশিকে আকবরের মধ্যে উনি ওনার ভাষায় তিনি লিখেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 3টি আশা কিভাবে পূরণ হয়েছে। সুবহানাল্লাহ। তাই খাস করে নাম্বার 1 যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, জি, এই যে জিয়ারতের মধ্যে খুব নিকট থেকে, খুব কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবসময় দেখতেন, দেখেছেন, পাশে ছিলেন, জিয়ারত করেছেন। কিন্তু একটি স্থান এমন ছিল যে স্থানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একেবারে অতি নিকটে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছে। সেটা হচ্ছে সওর গুহার মধ্যে, হিজরতের রাতের সওর গুহার মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য যে সম্পদ খরচ করা সিদ্দিক আকবরের পছন্দ। সুবহানাল্লাহ। আচ্ছা, সেটা কিভাবে কবুল হয়েছে? সেটা এমনভাবে কবুল হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সিদ্দিক আকবরের সম্পদকে নিজের সম্পদ মনে করে খরচ করতাম। কার সম্পদ মনে করে? নিজের সম্পদ মনে করে, নিজের সম্পদ মনে করে খরচ করতেন। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা, অবস্থান করা, এটা এমন ভাবে পূরণ হয়েছে যেটা কিয়ামত পর্যন্ত। আল্লাহ আল্লাহ, পৃথিবী সাক্ষী, পৃথিবী সাক্ষী। মানে এমন ভাবে আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াকে কবুল করেছেন। তাই
আমরা সাহাবা ইকরামকে মহব্বত করি, সাহাবা ইকরামকে আমরা ভালোবাসি, অনুকরণ করা হেদায়ত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় একটা কি পন্থা। রাইট রাইট রাইট। আর যদি আমরা অনুসরণ করতে না পারি, জি, আমরা তাদেরকে ফলো করতে না পারি, সাহাবা ইকরামকে যদি নিজেদের মানে ফলো করার ব্যক্তি বানাতে না পারি, তবে যেভাবে মানুষ ধোঁকা খাচ্ছে, আমাদেরকেও ধোঁকা খেতে হবে। আর সেই ধোঁকা দুনিয়াবি কোনো ধোঁকা না দর্শক। দুনিয়াবি ধোঁকা মানুষ 250 লাখ টাকা ধোঁকা খায়। এই ধোঁকা ইমান নষ্ট হওয়ার ধোঁকা। এই ধোঁকা যদি একবার পড়ে যায় মানুষ, তবে তার ইমানই নষ্ট হয়ে যাবে। চমৎকারভাবে শুনছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ইচ্ছা ছিল। যদি আমাদের ইচ্ছা এমন থাকে যে আল্লাহ রসুলকে ভালোবেসেই যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, অসংখ্য আশিকদের আলোচনা কিতাবের মধ্যে আসছে। ইচ্ছা এভাবেই। আবার যদি কারো ইচ্ছা থাকে যে আল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে দোয়ার মধ্যে থাকে, আল্লাহ আমার মদিনাতে যাওয়া যেন নসিব হয়ে যায়, আল্লাহ ব্যবস্থা করে দেন, ইচ্ছা। তবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইচ্ছা, সেটা তো আর এখন আমরা চাইলেও, ইচ্ছা যদি থাকেও তারপরও সেটা পূরণ করা পসিবল না। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার তো সাহাবা ইকরামই করেছেন, তাই না? এখন আর সেটা কিন্তু কিছু কাজ চাইলে করা ইচ্ছা থাকে। এর মধ্যে একটি বিষয় সেটি হচ্ছে, যেমন দ্বিতীয় নম্বর যেটা আমরা বললাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটি হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য যে সম্পদ ব্যয় করা, এটা পসিবল। এই যে এটা যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যে সম্পদ ব্যয় করার অনেকগুলো পন্থা আছে, যে ওই সকল কাজ আমি যদি ওই চিন্তা করে যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কাজে খরচ করলে আমার নবী খুশি হবে। জি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবার খেদমত করার জন্য বলেছেন। ওই প্রিয় নবীর বাণীর উপর আমল করে আমি যদি মা বাবার পিছনে খরচ করি, আমি যদি এতিমদের পিছনে খরচ করি, আমি যদি মুসাফিরদের পিছনে খরচ করি, আমি যদি উলামায়ে দ্বীন, উলামায়ে আহলে সুন্নাত, যারা সাহাবা ইকরামকে ভালোবাসে, আউলিয়া ইকরামকে ভালোবাসে, নবীর প্রেম যাদের অন্তরে, তাদেরকে আমি যদি তাদের পিছনে খরচ বলতে আপনার ইলমের পিছনে খরচ করা, কোরআন সুন্নাহর খিদমতে মাদ্রাসার পিছনে খরচ করা, অর্থাৎ আমি এই উদ্দেশ্যে খরচ করছি যে এর মাধ্যমে কি হবে, দ্বীনের উপকার হবে। মানে নিয়তটাকে কি করা, নিয়তকে শামিল করা। যেমন দাওয়াত ইসলামীর যদি দ্বীনি পরিবেশের অ্যাক্টিভিটিসকে যদি আমরা সামনে নিই, এর মধ্যে একটু হচ্ছে মাদানী চ্যানেল। মাদানী চ্যানেল আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতাকে বলবো যে শুরু থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ আপনার যারা মাদানী চ্যানেলকে মহব্বত করে, মাদানী চ্যানেল দেখে, তাদের ডোনেটের মাধ্যমে চলছে, তাদের ডোনেশনের মাধ্যমে। আগামী তো এইভাবেই হবে, এভাবেই চলবে। এখন যদি কোনো একজন ব্যক্তি এভাবে ভাবতে থাকে যে আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেল আপনার প্রিয় নবীর প্রশংসা, প্রিয় নবীর সুন্নাহ, প্রিয় নবীর আদর্শ নিয়মিত বয়ান করে যাচ্ছে, প্রিয় নবীর সাহাবীদের আলোচনা বয়ান করে যাচ্ছে, এখন এই মাদানী চ্যানেলকে যদি আমি হেল্প করি, আমি সহযোগিতা করি, তাহলে প্রিয় নবীর প্রশংসাটা কি হবে, প্রচার করার ক্ষেত্রে আমার অংশগ্রহণ যদি নিয়তকে শামিল করা যায়, তাহলে এটা বাস্তবিক পক্ষে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিন্তু কি হবে, খরচ হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার যেটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রসিদ্ধ যে ঘটনা হাদিসে মোবারকা, জাকির ভাই, যে হাদিসে মোবারকাতে সমস্ত সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সিদ্দিক আকবরের দিলের মধ্যে কি পরিমাণ ছিল, সাহাবা ইকরাম সেদিন অনেকেই বলতে বাধ্য হয়েছেন, যেটা সিদ্দিক আকবরের দ্বারা সম্ভব হয়েছে। সেই ঘটনা কি ছিল, এটা লম্বা ঘটনা, আমি সার সংক্ষেপ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবা ইকরামদের উদ্দেশ্যে প্রত্যেককে যখন সম্পদ আনার জন্য নবীজি হুকুম করলেন, ইসলামের জন্য সম্পদটা ছিল, যখন হুকুম করলেন, তাই সেদিন আপনার বিশেষ করে দুইজন সাহাবীর ব্যাপারে এসেছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা উভয়ে ওনাদের একটা প্রতিযোগিতা এটা ছিল, জি জাকির ভাই, আল্লাহর রাস্তায় মানে দানের ব্যাপারে প্রতিযোগিতা করতে গিয়ে বিশেষ করে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি পরিমাণ
সম্পদ সেই দিন দিয়েছেন। এক বর্ণনায় রয়েছে যে 900 উট, জি, এরপরে 100 যে ঘোড়া, যেগুলো যুদ্ধের জন্য প্রয়োজন হয় আপনার সেই দিন, এবং 10,000 মুহাজির, তাদের যা খরচ, যা কিছু লাগবে, যা প্রয়োজন, মানে সব কিছু। আরো বর্ণনা এসেছে এত সম্পদ। উদ্দেশ্য কী ছিল? যে আজকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছে যে আমি যাতে করে ইসলামের জন্য সবচাইতে বড় উৎসর্গ আমার হয়, মানে যাতে করে আমি করতে পারি। আচ্ছা, সাহাবা ইকরাম এটা ছিল না যে আমি আজকে দেখিয়ে দেব, ওটা না। মানে এমন ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আজকের যে চাওয়াটা, যে একটা আছে না যে জাকির ভাই খুব অনুভব হয় যে খুব প্রয়োজন, আজকে জি খুব প্রয়োজন। তো এই মুহূর্তে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক ওনাকে দিয়েছেন, তিনি ওই পরিমাণ তিনি নিয়ে এসেছেন। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেদিন এমন টার্গেট ছিল যে আল্লাহ পাকের দয়ায় যে আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি আমি উপস্থিত করব ইসলামের জন্য। আল্লাহু আকবার। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে আপনার উদ্দেশ্য করে যখন জিজ্ঞাসা করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার কাছে যা ছিল আমার ঘরে এর অর্ধেক, আমার সম্পত্তির অর্ধেক, পুরো সম্পত্তির 50% তিনি কি করলেন? তিনি নিয়ে আসলেন। আর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা ছিল সব, আল্লাহু আকবার, মানে যা ছিল সবই নিয়ে, সব। এখানে একটা আছে না যে ওই জিনিসটা রেখে আসা হয়েছে, এটা প্রয়োজনীয়, সেটা রেখে আছে অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এমন কোনো বর্ণনা নেই। আমার যা ছিল, আমার আয়ত্তে যা ছিল সব নিয়ে ছিল। দেখেন ঘটনা তো জাকির ভাই যেহেতু সময় কম, যে আপনার যখন প্রশ্ন করলেন তিনি সব নিয়ে আসছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ঘরের জন্য, ঘরে কি রেখে আসছে, ঘরে কি রেখে আসে, ঘরের জন্য। দেখেন এটা বলা থাকে মহব্বত, যে ভালোবাসে, ভালোবাসার বলতে পারে ঘরের জন্য। তাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই জবাব দিলেন। দেখেন কতটুকু মহব্বত, কতটুকু ইয়াকিন, কতটুকু কনফিডেন্স, মানে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। মানে এই যে কথা, আপনি সাহাবা কেরাম ইতিহাস খুঁজেন, প্রত্যেক সাহাবা, আমরা আলোচনার শুরুতেই বলেছি, প্রত্যেক সাহাবা শ্রেষ্ঠ আশিক রাসূল, কিন্তু মনে করেন যে আশিক আকবর না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাই এটাই বলা সম্ভব হয়েছে, এটাই করা সম্ভব হয়েছে। তিনি বললেন যে আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূলের যথেষ্ট, আর যথেষ্টই ছিল। হ্যাঁ, তারা তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা এত পরিমাণ ছিল, আল্লাহ তার রাসূলই তাদের ঘরের জন্য যথেষ্ট ছিল। মুবারক ভাই থেকে অনুরোধের কালামগুলো শুনি, এবার ফজল রাব্বি ভাই আপনার থেকে শেষ আলোচনা শুনবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। মুবারক ভাই অনুরোধের কালামগুলো 1-2 পংক্তি করে যদি শুনিয়ে দিতেন আমাদেরকে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে। ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবী। রহমতেরি মেঘমালা সেও ছায়া দিতে থাকে, প্রিয় নবীর দিওয়ানা। ঘর থেকে বের হলে প্রিয় নবীর দিওয়ানা। ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা
চলো সবে মনের আশা পূরণ হবে প্রিয় নবী দারে গেলে মামেনার দোলালে সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি দুশ্মনেরা যায় যে জ্বলে মিলাদ মোরা পালন করি দুশ্মনেরা যায় যে জ্বলে ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই তুমি তো দরদিদের সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পাক কবুল করে নিক। ফজলে রাব্বি ভাই, শেষ কিছু আলোচনা যদি শোনাতেন আমাদেরকে আজকের এ বিষয় নিয়ে। কথা বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসেন। কিন্তু আমরা যদি দেখি তাহলে এটাও দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। একবার বুখারী শরীফে রয়েছে এটা যে কোনো কারণে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝে মনোমালিন্য হয়ে গেল কোনো কথায়। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমাও চাইলেন, কিন্তু সে সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন না, ক্ষমা করলেন না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন এবং সেখানে গিয়ে এই ব্যাপারটা বললেন যে আমাদের মাঝে এমন এমন হয়েছে আর আমি ক্ষমাও চেয়েছি, কিন্তু তিনি আমার ক্ষমা গ্রহণ করেননি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও অন্তর একটু নরম হলো এবং আফসোস করলেন যে তিনি আমার কাছে ক্ষমা চাইলেন, তারপর আমি ক্ষমা করিনি। তো তিনি আবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ঘরে নেই। তো যেহেতু ঘরে নেই তো কোথায় হবেন? হুজুরের বারগায়, রাসূলের দরবারেই হবে। মানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ঠিকানা, একটা নিজের ঘর, আর সেখানে যদি না থাকেন তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, এছাড়া আর কোনো তৃতীয় দরবারই নেই। আচ্ছা, হিজরতের রাতেও এমন হয়েছিল যে কাফিররা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে গিয়েছিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই বের হয়ে গিয়েছেন, সূরা ইয়াসিন এর তেলাওয়াত করতে করতে কিছু মাটি নিয়ে তাদের উপর মারলেন এবং বের হয়ে গেলেন, তারা দেখতেই পেল না। যখন তারা ঘরে গিয়েছিল ঘরের ভিতরে, তখন দেখলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। সুবহানাল্লাহ। তো কাফিররাও সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে না পেয়ে ডাইরেক্ট আবু বকর সিদ্দিকের বাসায় গিয়েছিল রাদিয়াল্লাহু তাআলা।
কারণ তারাও জানতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে না থাকেন তাহলে সেখানে হবে। সিদ্দিক আকবরের সাথে আছে। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাসায় না পেয়ে তিনিও চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গেল, আল্লাহু একটু রাগের কারণে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পড়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোষ আমারই ছিল, আপনি উমরকে ক্ষমা করে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ইরশাদ করলেন তাদের সাহাবায়ে কেরাম সকলকে, যে ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম, যখন আল্লাহ পাক আমাকে তোমাদের নিকট রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন, কুলতুম কাযাবতা, তোমরা কি বলেছিলে, যে আমি মিথ্যা বলছি। তো ক্বালা আবু বকরিন সাদাকতা, আর আবু বকরই বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, মেনে নিয়েছিল, আপনি সত্য বলছেন। একবারেই, কোনো কথাই বলেনি, একবারেই বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। তারপর বললেন যে এবং আবু বকর আমার উপর নিজের সম্পদ আর নিজের প্রাণ উৎসর্গ করেছে, তো তোমরা কি আমার জন্য আমার বন্ধুকে ছেড়ে দিতে পারো না? যদি কোনো এমন কথা হয়েই গিয়েছে তার থেকে, আমার কারণে তাকে ছেড়ে দিতে পারো না? আমি কি এর পরেও এমন কোনো ঘটনা শুনবো যে তোমরা তাকে কষ্ট দিয়েছো? এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবীর যে মর্যাদা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা, আর তিনি ইসলামের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ত্যাগ দিয়েছেন, এটা নিজেই সাহাবায়ে কেরামকে জানাচ্ছেন, বর্ণনা করছেন নিজেই। সে এত ত্যাগ দিয়েছে যে তার থেকে যদি কিছু হয়েও যায়, তোমরা আমার কারণে তাকে ছেড়ে দাও। আরেক জায়গায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে এখান থেকেও বোঝা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসেন আর হুজুরকে কিভাবে বুঝতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার শরীফে দাঁড়ালেন, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ খুতবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন এবং সাহাবায়ে কেরামকে বললেন যে আল্লাহ পাক নিজের এক বান্দাকে এই স্বাধীনতা দিয়েছে যে সে বান্দা এই দুনিয়ার মধ্যেই থাকবে, দুনিয়ার নেয়ামত অর্জন করবে, অথবা তার কাছে যে নেয়ামত আছে, অর্থাৎ আল্লাহর কাছে যে নেয়ামত আছে সেখানে সে চলে যাবে, সে নেয়ামত অর্জন করবে। এটা আল্লাহ পাক একজন বান্দাকে কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। তো ওই বান্দা আল্লাহর কাছে যাওয়াকে পছন্দ করে নিয়েছে, আল্লাহর কাছে যে নেয়ামত আছে সেটাকে পছন্দ করেছে, দুনিয়াকে পছন্দ করেনি। তো এটা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। সকল সাহাবা উপস্থিত, কেউ কান্না করছে না, সবাই চুপ, কিন্তু সবাই চুপ। এই কথাটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা অবাক হলাম সবাই, এবং একে অপরকে বলতে লাগলাম যে তোমরা কি ওই বৃদ্ধকে দেখছো? যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ ছিলেন, কাবির সাহাবায়ে কেরাম এর অন্তর্ভুক্ত ছিলেন, সবচেয়ে বড় ছিলেন। তো সবাই বললো যে তোমরা কি ওই বৃদ্ধকে দেখছো, যে তিনি কি বলছেন? আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাবা মা আপনার উপর উৎসর্গিত হোক। তো তারা বলল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বান্দার ঘটনা বলছেন, একজন বান্দার কথা বলছেন, যে আল্লাহ পাক একজন বান্দাকে ইখতিয়ার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে যে দুনিয়াতে থাকবে নাকি আল্লাহর কাছে চলে যাবে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কান্না করছেন? তারপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন আসলে বাস্তবে হলো কথা যে ওই বান্দা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই কথাটা আমাদের সকল সাহাবাদের মধ্যে শুধু আবু বকরই বুঝতে পেরেছে যে ওই বান্দা হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সর্বশেষ সময়। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবেন। আর এটা বুঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আবু বকর তোমাদের মধ্যে, অর্থাৎ সকল সাহাবাদের মধ্যে আমার সংস্পর্শের সবচেয়ে বেশি হক আদায় করেছে এবং সবচেয়ে বেশি আমার উপর নিজের ধন সম্পদ খরচ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কি বললেন সাহাবায়ে কেরামকে, যে তোমাদের যাদেরই ঘরের দরজা এবং জানালা মসজিদের সাথে আছে সবাই সেটা বন্ধ করে দাও, শুধু আবু বকরের দরজা এবং জানালা খোলা থাকবে।
কেন? এখানে এটাও ইশারা হয়ে গেল যে আমার পরে খলিফা তিনিই হবেন। ইশারা দিয়ে দিলেন যে সবাই নিজের নিজের দরজা জানালা বন্ধ করে দাও, আজ থেকে যদি খোলা থাকবে কারো দরজা এবং জানালা তো সেটা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা এবং জানলা। আরেক রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর যারা এহসান করেছে, যারা খরচ করেছে, আমি সবার বদলা দিয়ে দিয়েছি। সবার এহসানের যে বদলা ছিল আমি দিয়ে দিয়েছি, কিন্তু আবু বকরের যে বদলা, আবু বকরের যে এহসানের বদলা সেটা আল্লাহ পাক নিজেই দিবেন। অর্থাৎ আবু বকর এত মানে ইসলামের জন্য এত এহসান করেছে, এত ত্যাগ করেছেন, এত কোরবানি করেছেন, এত ইসহার করেছেন, এই বদলাটা আল্লাহ পাক নিজেই দিবেন। আল্লাহ তাআলা দেখেন জাকির ভাই, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে কিছু এমন মানুষ আছে যাদের ভালোবাসা তাদের অন্তরে থাকে, যেমন বাবা মার ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, নিজ ধন সম্পদের ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, আপনি যেই বাসায় আছেন বা যে স্থানে আপনি থাকেন, যে শহরে আপনি থাকেন, যে দেশে আপনি থাকেন, সেগুলোর ভালোবাসা এটা স্বাভাবিক জিনিস, সবার ভিতরে এটা থাকে। কিন্তু আমরা যদি দেখি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাহলে আমরা দেখতে পাই যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সবগুলোর চেয়ে বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। বলা হয় ফাতেহে মক্কার দিন যখন সবাই এক এক করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করছে, যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, যারা ইসলাম গ্রহণ হুজুরের বারগাহে ইসলাম গ্রহণ